নমস্কার বন্ধুরা, আজকে দেখাতে চলেছি একটা নতুন রেসিপি। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে দেখার পর কমেন্ট করবেন যে আপনারা কখনো এই রেসিপিটা একবার ওই জন্য খেয়ে দেখেছেন কিনা। তো আজকে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে লাল আলু। আর এই ছোট ছোট সাইজের যে লাল আলুগুলো আপনারা দেখছেন, এই আলুগুলো নর্থ বেঙ্গলের দিকে একটু বেশি পাওয়া যায়, এগুলো সাউথ বেঙ্গলে খুব একটা পাওয়া যায় না। তো এই আলুগুলো আজকে আপনাদের সামনে রেসিপি করে দেখাবো। আর কিভাবে রেসিপি করব, কি করব, আপনারা তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আর ভিডিওটি দেখলে অবশ্যই সেটা আপনাদের একটা মনে লাগবে যে এই ধরনের রেসিপি আপনারা কখনো এর আগে খেয়েছেন কিনা, সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো এই রেসিপিটা আজকে খুব সুন্দরভাবে একদম একদম নিরামিষ প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা কিন্তু সত্যি একটা দারুণ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি, আর এই লাল আলুর যে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরি। চলুন দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন লাল আলুগুলোকে একদম একটি পাত্রে নিয়ে জল দিয়ে ভিজাচ্ছি। কারণ একটু জলে ভিজিয়ে রাখতে হবে, আলুগুলো একটু নোংরা, মাটি কাদা বেশি আছে। তো এই আলুগুলো এখন ভালো করে ধুতে হবে একটু জলে ভিজিয়ে রাখার পর। 5 মিনিট ভিজিয়ে রাখলে তারপর রোগালে কিন্তু পরিষ্কার ধোয়া হয়ে যাবে। এটা আপনারা চাইলে খোসা ছাড়াতেও পারেন সিদ্ধ করার পর, নাও ছাড়াতে পারেন, অসুবিধার কিছু নেই। তো চলুন আমি সব রকমই আপনাদের দেখাচ্ছি। তো এটা এবারে সিদ্ধ চাপাতে হবে, কিন্তু তার আগে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে মশলা। যা মশলা লাগবে একদম, সেটা কিন্তু জিরে, আদা আর লঙ্কা। দেখতেই পাচ্ছেন শিলনোড়ায় নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু বেটে নিতে হবে। আপনারা চাইলে এটা মিক্সি করে নিতে পারেন, কোনো সমস্যা তাতে নেই। তো এবারে কিন্তু আলুটাকে প্রথমে সিদ্ধ চাপাতে হবে, তার জন্য গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই জল দিয়ে আলুগুলো কিন্তু বসিয়ে দিয়েছি। এবারে কিন্তু এটা হাফ সিদ্ধ হবে, ফুল সিদ্ধ কিন্তু হবে না। আলুগুলো এমনিতেই শক্ত, আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তবু এটা হাফ সিদ্ধ হবে। তো এটা গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে দিয়ে এটাকে হাফ সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আপনারা সিদ্ধ করার সময় অল্প করে একটু লবণ চাইলে দিতে পারেন। তো সিদ্ধ করার পর আপনারা অবশ্যই যদি মনে করেন খোসা ছাড়াবো, অল্প অল্প করে হাত দিয়ে ছাড়িয়ে ফেলতে পারেন, এটা কুড়ে কাজ। অনেকে পছন্দ করেন না, সেক্ষেত্রে খোসা না ছাড়ালেও কিন্তু এর কোনো সমস্যা নেই। স্বাদে হয়তো একটু অন্যরকম লাগতে পারে, তো খোসা শুদ্ধ খেলে এর উপকারটাও অনেক বেশি। তো দেখতেই পাচ্ছেন আলুটা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ ফুটছে জলটা। তো এবারে কিন্তু এটা নিভিয়ে দেবো, কারণ হচ্ছে সিদ্ধ হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এবারে দেখতে পাচ্ছেন যে একটি পাত্রে আলুগুলো নিয়ে নিয়েছি। তো কিছু খোসা ছাড়ানো আছে, কিছু খোসা ছাড়ানো নেই, দুরকমই রয়েছে। এটা দুরকমভাবেই কিন্তু আমি এটা রেসিপিটা করছি, অতএব আপনাদেরও এভাবে করতে পারেন, অসুবিধা কিছু নেই। তো এবারে কড়াই তেল দিয়ে দিচ্ছি, কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেছে। তো এবারে কিন্তু প্রথমে যেটা করতে হবে, আলুগুলোকে তেলে নেড়ে নিতে হবে। তো তেল দিয়ে দিলাম, এদিকে টমেটো রয়েছে, আর এদিকে মশলা বাটা কমপ্লিট। তো যেহেতু নিরামিষ দিনের জন্য নিরামিষভাবে করছি, তো সেক্ষেত্রে অবশ্যই প্রথমে তেলে একটু হিং ফোড়ন দিতে হবে। আপনারা হিং অবশ্যই রেখে দেবেন। একটু হিং ফোড়ন দিয়ে যদি করেন, দেখতেই পাচ্ছেন হিং দিয়ে দিলাম তেলের মধ্যে। এই হিং ফোড়ন দিয়ে যদি করতে পারেন, তাহলে কিন্তু একদম পেঁয়াজ রসুনের স্বাদটা কিন্তু পেয়ে যাবেন। তো এবারে আলুগুলো কড়াই দিয়ে দিলাম তেলের মধ্যে, এবার একটু নাড়াচাড়া করতে হবে। এই লাল আলু আপনারা কখনো খেয়েছেন কিনা বা কোথায় পাওয়া যায়, আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট করবেন। এর দাম কিন্তু অনেক বেশি। তো তেলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু তেলে যদি ভেজে নেওয়া যায়, এর স্বাদটা কিন্তু ভালো হবে। যত আপনি কষে করবেন আর হচ্ছে যত ভাজা করে করবেন, ততই কিন্তু এর স্বাদটা দারুণ হবে। এবারে অল্প করে হলুদ, অবশ্যই পরিমাণ অনুযায়ী দেবেন, লবণ। এবারে মশলা, টমেটো, এবারে যেটা দেবো সেটা হচ্ছে ধনিয়া পাউডার, 1 চা চামচ দিয়ে দিলাম।
আর একটু অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আনার জন্য কিন্তু দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে কষতে হবে। এই জলের মধ্যে একটু যদি কষে নেওয়া যায় তাহলে মশলার গন্ধটাও লাগবে না, আর স্বাদটাও কিন্তু অতুলনীয় হবে। তো ভালো করে কষে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু আগে সিদ্ধ হাফ সিদ্ধ করা আছে, এবার পরবর্তী ক্ষেত্রে জলও খুব একটা বেশি দিতে হবে না, কারণ এটা কিন্তু ঝোল হবে না। এটা ঝোল করলে কিন্তু এর স্বাদটা থাকবে না। এটা অবশ্যই গায়ে মাখা করতে হবে। এই যে এখন দেখছেন কষার সময় যেরকম লাগে ঠিক এই রকমই কিন্তু থাকবে জিনিসটা, কিন্তু তবুও এটা আরেকটু সিদ্ধ করতে হবে, আর সিদ্ধর জন্য কিন্তু জল আরেকটু দিতে হবে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এবারে কিন্তু কষা হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো জল অল্প করে দিয়ে দিলাম। তো মোটামুটি একটু সিদ্ধ হতে সময় লাগে এই আলুটা, যেহেতু ছোটো আলুগুলো এমনিতেই সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু এটা যেহেতু লাল আলু, এটা কিন্তু সিদ্ধ হতে আর একটু সময় লাগে। তো জল দিয়ে দিয়েছি। এবারে আপনি চাইলে গ্যাসের আঁচ কমিয়ে একটু চাপা দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ওপর নির্ভর করছে। তো তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর জলটা প্রায় মরমর হয়ে আসছে, আর এদিকে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, কারণ গরম মশলা দিলে স্বাদটা আরও বাড়বে। তো এবারে দেখতেই পাচ্ছেন যে গায়ে মাখা মাখা চলে এসেছে, মোটামুটি জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবারে কিন্তু আস্তে আস্তে এটা বসে যাবে। তো এইভাবে কিন্তু এই সুন্দর করে নিরামিষ প্রক্রিয়ায় নিরামিষ দিনের জন্য এই লাল আলুর রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই করে খেয়ে দেখতে পারেন। যারা যারা লাল আলু পাবেন বাজারে অবশ্যই দেখবেন। তবে সচরাচর এই আলুটা আপনারা সাউথ বেঙ্গলে নাও পেতে পারেন, নর্থ বেঙ্গলের দিকে অবশ্যই খোঁজ করলে এটা পেয়ে যেতে পারেন। তো দাম বেশি হলেও কিন্তু এর স্বাদটা খুব দারুণ। জাস্ট আপনারা অবশ্যই করে দেখবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও এবং ব্লগ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা আমাদের সাথে জুড়ে থাকার চেষ্টা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও।